আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব আজকের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রমাণ দেবে তুরস্ক। এরপর জানিয়ে দেব হুতিদের ওপর নতুন হামলা যুক্তরাষ্ট্রের। এদিকে লোহিত সাগরকে রক্তের সাগরে পরিণত করতে চায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, মন্তব্য এরদোগানের। জানিয়ে দেব ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় 135 ফিলিস্তিনি নিহত। আরও জানিয়ে দেব সিরিয়া ও ইরাকে মার্কিন বাহিনীর ওপর 130 হামলা। সর্বশেষ জানিয়ে দেব ইয়েমেনে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের হামলা ভয়ঙ্কর সশস্ত্র আগ্রাসন, মন্তব্য রাশিয়ার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে আজকের সংবাদ সম্বন্ধে আপনার কি মন্তব্য কমেন্টে জানিয়ে দিন এবং আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রমাণ দেবে তুরস্ক। তুরস্ক গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলা ও গণহত্যার নথি সরবরাহ করে যাবে বলে জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। শুক্রবার তুরস্কের রাজধানী ইস্তানবুলে এক অনুষ্ঠানে একথা জানান তুর্কি প্রেসিডেন্ট। খবর রয়টার্সের। এরদোগান বলেন, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার নথি সরবরাহ করে যাবে তুরস্ক, আর সেগুলোর বেশিরভাগই ভিজুয়াল নথি। তিনি বলেন, আমি বিশ্বাস করি ইসরায়েল দোষী সাব্যস্ত হবে। আমরা আন্তর্জাতিক বিচার আদালতের ন্যায় বিচারে বিশ্বাস করি। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ তুলে গত 30 ডিসেম্বর মামলার আবেদন আইসিসিকে দ্রুত এ বিষয়ে শুনানির অনুরোধ করে দক্ষিণ আফ্রিকা। সেই অনুরোধে সাড়া দিয়ে 11 জানুয়ারি শুনানির শুরুর দিন ধার্য করেন বিশ্ব আদালত। শুনানির দ্বিতীয় দিনে শুক্রবার নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে আদালতের বাইরে ইসরায়েলের হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেন হাজারো মানুষ। হুতিদের ওপর নতুন হামলা যুক্তরাষ্ট্রের। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে নতুন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার হুতিদের অন্তত 30টি অবস্থান লক্ষ্য করে হামলা চালানোর পর শনিবার সকালে আবারও বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনারা। তবে শনিবার যে হামলা চালানো হয়েছে সেটির পরিধি অনেক কম ছিল। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে হুতিদের রাডার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডার জানিয়েছে, হুতিদের রাডার লক্ষ্য করে হামলাটি চালিয়েছে যুদ্ধজাহাজ ইউএসএস কার্নেভ। হামলায় ব্যবহার করা হয়েছে তোমাহক ক্ষেপণাস্ত্র। কেন্দ্রীয় কমান্ডার আরও জানিয়েছে, বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলা চালানোর সক্ষমতা কমিয়ে দিতে শুক্র ও শনি টানা 2 দিন হামলা চালানো হয়েছে। লোহিত সাগরকে রক্তের সাগরে পরিণত করতে চায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, মন্তব্য এরদোগানের। লোহিত সাগরকে রক্তের সাগরে পরিণত করতে চায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ইয়েমেন ভূখণ্ডে হামলার জেরে শুক্রবার পশ্চিমাদের কঠোর সমালোচনা করে এমন মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা রয়টার্স এ খবর জানায়। প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের দেশটিতে পশ্চিমাদের যৌথ অভিযানকে অসম শক্তিমত্তার ব্যবহার হিসেবে আখ্যা দেন তিনি। তবে হুতি বিদ্রোহীরা সফলভাবে হামলা প্রতিরোধ করেছে বলেও মনে করেন এই নেতা। একই সাথে গাজায় অমানবিক আগ্রাসনের জন্য ইসরায়েলের তীব্র সমালোচনা করেন এরদোগান। বলেন, আন্তর্জাতিক বিচার আদালতে তেল আবিবের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ উপস্থাপন করবে তুরস্ক। ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় 135 ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বর হামলায় গত 24 ঘন্টায় 135 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 312 জন। আল জাজিরা বলেছে, গত 7 অক্টোবর আগ্রাসন শুরুর পর ফিলিস্তিনে এখনো পর্যন্ত 23,843 জন নিহত হয়েছেন। নতুন করে হামলার ঘটনায় আহতদের অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে বলে জানা গেছে। তারা বলেছে, যারা আহত হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে, উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। হামাস নিধনে ইসরায়েলের ধারাবাহিক হামলায় এখনো পর্যন্ত 60,317 ফিলিস্তিন আহত হয়েছে। হাজারো মানুষের অঙ্গহানি হয়েছে, অনেকেই শারীরিক ক্ষতি বয়ে বেড়াচ্ছেন। ইয়েমেনে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের হামলা ভয়ঙ্কর সশস্ত্র আগ্রাসন, মন্তব্য রাশিয়ার। ইয়েমেনের ভূখণ্ডে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রাণঘাতী যৌথ হামলাকে অন্য দেশের বিরুদ্ধে ভয়ঙ্কর সশস্ত্র আগ্রাসন বলে চিহ্নিত করেছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেভেনজিয়া গতকাল শুক্রবার এ মন্তব্য করেন। অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা ও নেদারল্যান্ডসের সহযোগিতায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ব্যবহৃত এলাকাগুলোয় হামলা শুরু করেছে। হামলা চালানো হয়েছে রাজধানী সানায়। এছাড়া উপকূলীয়
হোদেইদা শহরেও বিমান হামলা হয়েছে। লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে হুতিদের একের পর এক হামলার জবাবে ইয়েমেনে পাল্টা হামলা করা হচ্ছে বলে দাবি পশ্চিমাদের। মিত্র দেশগুলোর সহায়তায় ইয়েমেনের ইঙ্গো মার্কিন হামলার বিষয়ে জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেভেনজিয়া বলেন, এসব দেশ ইয়েমেনের ভূখণ্ডে ব্যাপক হামলা চালিয়েছে। আমি কোনো একটি দেশের অভ্যন্তরে একটি গোষ্ঠীর বিরুদ্ধে হামলার কথা বলছি না, বরং ওই দেশের সব মানুষের ওপর হামলার কথা বলছি। হামলায় শুধু যুদ্ধবিমান নয়, যুদ্ধজাহাজ ও সাবমেরিনও ব্যবহার করা হচ্ছে।